তোমরা কখনো স্বপ্নেও ভাবতে পারবে না কোনো মাছের বাচ্চার কালার যে এমন লালচে হতে পারে। তো গাইস দেখো, শুরুটা আমি তোমাদেরকে প্রথম থেকে বলছি। আজকে সকালে ঘুম থেকে উঠে গিয়েছিলাম ভেড়িতে, ওখানে বসে বসে আমি ভিডিও এডিট করছিলাম। কিন্তু হঠাৎ ওখানে বসে আমি দেখতে পেলাম একটা ড্রেনের মধ্যে লালচে মতো দেখতে কি মাছের যেন পোনা চড়াচ্ছে। এটা দেখে তো আমি নেমে গেছি জলে, তোমাদেরকে দেখাবো কি মাছের পোনা হতে পারে। এরপরে ওখান থেকে অনেকগুলো হাতে করে নিয়ে দেখতে পেলাম এগুলো সবই ছিল শোল মাছের পোনা। এবছরে কিন্তু আমি প্রথম দেখলাম শোল মাছের এমন ভাবে পোনা চড়াতে। আর অনেকেই প্রচুর পরিমাণে তোমরা কমেন্ট করছো, দাদা তোমার বাড়িটা কোথায়? আমার বাড়িটা হলো যে বাদুড়িয়া, উত্তর 24 পরগনা। এই যে এখন দেখো তোমরা কি অবস্থা। এবারে বুঝতে পারলাম আমি আগে যে কথাগুলো শুনে এসেছি সে কথাগুলো আদৌ কিন্তু সত্য নয়। তো গাইস দেখো, ব্যাপারটা হলো আমার ভাগ্নে একটু দুষ্টুমি করছিল, তাই ভাবলাম আমরা সেদিন যে একটা কাটা লাগা মাছ ধরে নিয়ে এসেছিলাম ওই মাছটা ওকে দেখালে আর অমন করবে না। কিন্তু এদিকে ড্রামের মুখ থেকে কাপড়টা সরিয়ে নিয়ে দেখতে পেলাম মাছটা মরে গিয়ে উপরে ভাসছে। এরপরে ওখান থেকে মাছটা নিয়ে আমি একটা ড্রামের উপরে রাখলাম, আর এখন তোমরা মাছটা দেখতে পাচ্ছ। বুঝতে পারছি না এখানে মাছটা যে কি কারণে মারা গিয়েছে। আমি তো আগেও শুনে এসেছি এই মাছগুলো নাকি 10 থেকে 15 দিন পর্যন্ত জল ছাড়া নাকি ড্যাঙায় থাকতে পারে, কিন্তু এবারে বুঝতে পারলাম আমি আগে যে কথাগুলো শুনে এসেছি সে কথাগুলো আদৌ কিন্তু সত্য নয়। তো গাইজ আজকে আমি তোমাদেরকে দেখাবো একটা কই মাছও যে এত বড় হতে পারে সেটা তোমাদের ধারণার বাইরে। তো দেখো তোমরা এখানে মাছটা কিন্তু দেখতে পাচ্ছ, এর নিচে আরো কিছু মাছ রয়েছে, এর মধ্যে সবচেয়ে বড় মাছটা এটা। আমি একটু মাছটা হাতের উপরে নিয়ে তোমাদেরকে দেখিয়ে দিই। মাছটা দেখো তোমরা কত বড় সাইজের। এই মাছটা যদি এখন ওজন করা হয় না হলে কিন্তু 300 থেকে 350 গ্রাম ওজন রয়েছে। আজকে আমি শুধু তোমাদেরই জন্য দেখাতে চলেছি মৌমাছিদের মধু খাওয়ানো নিয়ে এক অসাধারণ দৃশ্য। তো দেখো তোমরা, প্রথমে আমি এখানে যেটা করলাম, একটা জলের বোতল থেকে মুখটা খুলে নিয়ে আমি এখানে বসিয়ে দিয়ে এর মধ্যে আমি পুরোপুরি মধু দিয়ে দিয়েছিলাম, এটা জানার জন্য মৌমাছিরা কত সময়ের মধ্যে এটা শেষ করে ফেলতে পারে। আর স্ক্রিনের উপর আমি কিন্তু আগে থেকে এই টাইমিংটা সেট করে রেখে দিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ। এখন দেখা যাক পুরোপুরি মধুগুলো শেষ করতে কতটা সময় লাগে। তো গাইস এই মধুগুলো মৌমাছিদের পুরোপুরি শেষ করতে সময় লেগেছে 7 মিনিট 35 সেকেন্ড। তো ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবে। দেখাচ্ছে নতুন ভিডিওতে। এগুলোকে দেখে বলো তো তোমরা এগুলো কি? আগে হ্যাঁ, তোমরা ঠিকই ধরেছো, এগুলো কিন্তু সবই শামুক। তো গাইস ব্যাপারটা হলো আমাদের 10 থেকে 12টা পুকুরে কিন্তু এমন ছোট ছোট শামুক ভর্তি হয়ে আছে, সেজন্য আর কি আজকে আমরা নিয়ে আসলাম 200 পিস মতন ব্লাড কাপ মাছের বাচ্চা। তো চলো তাহলে তোমাদেরকে এখন দেখানো যাক এখানে মাছের সাইজগুলো কেমন। তার আগে যে দুটো বলে করে মাছগুলো নিয়ে আসা হয়েছিল সেই দুটো বল নিয়ে কিন্তু আমরা দুই ভাই নেমে গেছি জলে। এরপরে এখানে দেখো তোমরা মাছগুলো বেশ লাগছে, কিন্তু এমন সাইজের মাছ পুকুরে ছাড়ার জন্য কিন্তু উপযুক্ত মাছ। তো গাইস এখন যদি তোমাদেরকে বলা হয় এখানে 200 পিস মাছ কত নিয়েছে আমাদের কাছ থেকে, পার পিস কিন্তু আমাদের কাছ থেকে 14 টাকা করে নিয়েছে। এবারে তোমরা একটু কমেন্টে জানিয়ে যাও কত টাকা হচ্ছে। তো গাইস তোমরা যারা এখনো পর্যন্ত মৌমাছিদের রানী মৌমাছি দেখোনি, এই যে দেখো তোমরা, এটাই নিয়ত মৌমাছিদের রানী মৌমাছি। অন্য মৌমাছিদের তুলনায় কিন্তু একটু সাইজে বড়। এই যে দেখো তোমরা এখানে কতগুলো মৌমাছি একসাথে মারা গিয়েছে। তো গাইস ব্যাপারটা হলো আজকে আমরা আবারও গিয়েছিলাম আমাদের মৌমাছিগুলোকে চিনি গুলে খাওয়ানোর জন্য, কিন্তু এবারে ওখানে গিয়ে মৌমাছিগুলোকে যেমন আমরা খেতে দিই ঠিক তেমন দিয়েছিলাম। দেওয়ার পরে অবশিষ্ট একটু চিনি গলা জল বেশি ছিল, সেগুলোকে আমরা এখানে একটা বস্তার উপরে দিয়ে দিয়েছিলাম। এর কিছুক্ষণ পরেই দেখতে পাওয়া যায় মৌমাছিদের এক অদ্ভুত আচরণ। এখানে ওরা খাওয়ার জন্য এসেছিল, কিন্তু দেখো তোমরা এখানে কতগুলো মৌমাছি আমাদের সব মারা গিয়েছে আজকে। এগুলোকে দেখে এখন খুবই খারাপ লাগছে, এতগুলো মৌমাছি একসাথে মারা গিয়েছে। সেই জন্য এই ভিডিওটা না দেখলে তোমরা বুঝতে পারবে না 10 থেকে 15 দিনের মধ্যে কিন্তু এটাও হওয়া সম্ভব। তো গাইস দেখো, এখান থেকে 15 থেকে 16 দিন আগে কিন্তু আমাদের অন্য একটা পুকুর থেকে এই পুকুরে ধানি মাছ নিয়ে এসে ছেড়েছিলাম। আর আজকে এই পুকুরে নেট জাল টেনে ঘেটা দিয়ে মাছ দেখতেই তো অবাক হয়ে গেলাম, কারণ 15 থেকে 16 দিন হচ্ছে এই পুকুরে মাছগুলো ছাড়া হয়েছে। আর মাছের সাইজগুলো দেখো তোমরা এখানে কত বড় বড় হয়ে গেছে। এখন এখানে কথা হচ্ছে যে মাছগুলো কিভাবে এত দ্রুত বেড়ে উঠলো। প্রথমত আমাদের ওই পুকুরে এই বাটা মাছের ধানির চাপ ছিল অনেক, ওই চাপের মধ্যে থেকে আমরা 6 হাঁড়ি মাছ আমাদের এই পরিষ্কার পুকুরে নিয়ে এসে ছেড়েছিলাম। এরপরে পরিমাণ মতন আমরা কন্টিনিউ খাবার দিয়ে আসছি, এতেই এত সুন্দর মাছ তৈরি হয়ে গেছে। আর আগের ভিডিওটা এখানে রয়েছে। তো গাইজ আজকে আমাদের আবারও পুকুরে থেকে গ্লাস কাপের ধানি বিক্রি করা হচ্ছে। তো চলো তাহলে বেশি না বকে তোমাদেরকে এই মাছের সাইজটা কেমন কি হচ্ছে সেটা দেখাই। তো দেখো এখানে যদি তোমাদেরকে এখন মাছের সাইজের কথা বলা হয়, তো এই যে দেখো তোমরা এই সাইজের মাছটা কিন্তু আজকে আমাদের এখান থেকে নিয়ে যাচ্ছে এই দাদারা। আর তোমরা হয়তো জানো আমরা বেশির অংশই কিন্তু এই সাইজের মাছটা তৈরি করে তারপরে বিক্রি করি। আর আজকে এখান থেকে এই দাদারা মাছ নিয়ে যাচ্ছে সদ দিয়ে কিন্তু পাকায় 350 কেজি। আর আজকে মাছের রেট থাকছে 1 কেজিতে 230 টাকা করে। আর আমার প্রতিটা ভিডিও একজন এত পরিমাণে কমেন্ট করছে যে চিংড়ি মাছ দিয়ে দাদা মাছ ধরো, কিন্তু একদিন যে আমাদের দিকে এত পরিমাণে বৃষ্টি হচ্ছে কোনো ভিডিও শুটিং নিতে পারছি না ঠিক মতো। অবশ্যই চেষ্টা করবো। তো ভিডিওটা এই পর্যন্ত, দেখাচ্ছে তোমাদের সাথে নতুন কোনো ভিডিও নিয়ে।
আজকে আমি তোমাদেরকে দেখাবো এত বড় শিঙি মাছ আমরা বড়শি দিয়ে কিভাবে ধরলাম। তো গাইস দেখো এই কদিন আমাদের দিকে কিন্তু টানা কয়েকদিন ধরে বৃষ্টি হয়েই যাচ্ছে, সেজন্য আর কি আমার বন্ধু আজকে ঠিক করলো কিছু পদ্মা আজকে আমরা বর্ষা দেবো। তো এর জন্য প্রথমে আমরা এখানে যেটা করলাম, একটা লগা দিয়ে এই কাঠের ব্রিজের এখান থেকে কিছু কচুরিপানা নিয়ে নিয়েছি। এরপরে এখানেই বসে 20টার কাছাকাছি কিন্তু আমরা এখানে ডাটা কেটে নিয়েছি বড় বড় সাইজের। তারপরে ওখান থেকে চলে আসলাম একটা আলা ঘরে, এখানে এসে 10 থেকে 20টা বসে আমরা বেঁধে নিয়েছি। এরপরে আমরা এখানে যেটা করলাম, কচুরিপানা থেকে যে ডাটাগুলো কেটে নিয়ে এসেছিলাম ওই ডাটাগুলোর মাঝ বরাবর কিন্তু বসির দড়িগুলো বেঁধে দিয়ে দিয়েছি। এরপরে এখানে আমাদের যে কটা বসি রেডি করে নেওয়ার কথা ছিল সব কটা কিন্তু হয়ে গেছে, আর আমাদের সাথে টোপ হিসেবে থাকছে বোলদার টোপ। এরপরে ওখান থেকে ওগুলোকে নিয়ে এসে এখানে বসি ঝটপট বসিতে টোপগুলো আটকে নিলাম। এরপরে এখানে আমাদের লোকেশন অনুযায়ী যেখানে যা বর্ষাগুলো দেওয়ার কথা ছিল সেখানে সব দিয়ে আসলাম। তো গাইস ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবে। দেখা হচ্ছে তোমাদের সাথে এই ভিডিওর নেক্সট পার্টে। আগের ভিডিওতে বসিতে বোলদার টোপ আটকে আমরা এখানে পদ্মায় দিয়ে এসেছিলাম, এখন চলে আসলাম আমরা ওই ভিডিওর নেক্সট পার্ট নিয়ে। এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে দেখাতে চলেছি আমরা এখানে কতটা কি মাছ পেলাম। তো দেখো প্রথমে এখানে এসে একটা চাগি দেখতে পেলাম, মাছের টোপ খেয়ে গাছপালাতে আটকে দিয়ে পালিয়ে গেছে। এরপরে বেশ কয়েকটা চাগি দেখার পর একটা মাছ পেলাম না, কিন্তু অবশ্যই সেখানে একটা মাছ দেখতে পেলাম। মাছটা দেখেই তো অবাক হয়ে গেলাম, এত বড় সাইজের একটা শিঙি মাছ পাবো ভাবতে পারিনি। সবই ঠিক ছিল, কিন্তু মাছটা যে কি কারণে মারা গিয়েছে এখানে আমি সেটা বুঝতে পারছি না। হয়তো এখানে মাছটা বসিটা খাওয়ার পরে এখানে আর ফুট নিতে পারিনি, সেজন্যই হয়তো মারা গিয়েছে। তো গাইস কেমন আছো সবাই, চলে আসলাম আজকে আমাদের এই পুকুরে মাছেদের খাবার দিতে। তো ভাবলাম তোমাদেরকে একটু দেখিয়ে দিই মাছেদের কি খাবার দিচ্ছি। তো এই যে দেখো তোমরা, আজকে মাছেদের এই খাবার দেওয়া হচ্ছে, আর এরই সুযোগে তোমাদেরকে আমি একটু দেখিয়ে দেবো আমাদের এই পুকুরে কি মাছের ধানি রয়েছে। তো এর জন্য কিন্তু এখানে আমরা নেট নিয়ে এসেছি, তোমাদেরকে ছেঁকা দিয়ে দেখাবো, চলো তাহলে। তো দেখো এখন আমি আর আমার ফুফুতে ভাই কিন্তু নেমে গেছি জলে নেটটা দিয়ে ছাকা দিয়ে দেখানোর জন্য। এখন দেখা যাক কেমন কি মাছ ওঠে এবং কি মাছ রয়েছে। এরপরে দেখো তোমরা এখানে নেট দিয়ে ছাকা দেওয়া হয়ে গেলে এখানে আমাদের মৎস্য শিকারী কিন্তু তোমাদেরকে মাছগুলোকে দেখাচ্ছে। দেখো তোমরা এখন এই মাছগুলোকে দেখে তোমরা বুঝতে পারছো এগুলো কিন্তু সবই গ্লাস কাপের ধানি। আর আজকে আমাদের কয়েকটি পুকুর থেকে নেট দিয়ে ছাকা দিয়ে দেখাবো তোমাদেরকে কি কি মাছ রয়েছে। একের পর এক আমি তোমাদেরকে সেগুলোকে নেক্সট ভিডিওতে দেখিয়ে দেবো। তোমরা যারা বলো না বাক্সের মধুগুলো সব ভেজাল হয়, এই কথাটা কি আদৌ সত্য কিনা এই ভিডিওর মাধ্যমে তোমরা জানতে পারবে। সো গাইস কেমন আছো সবাই, চলে আসলাম আজকে আমরা আবারও আমাদের মৌমাছিগুলোকে চিনি গুলে খাওয়ানোর জন্য। তো প্রথমে এখানে এসে যেটা করলাম, 4টে বালতিতে অর্ধেক করে জল দিয়ে নিলাম। এরপরে এখানে 4টে বালতি রয়েছে, 4টে বালতিতে কিন্তু আমরা পরিমাণ মতন চিনিগুলো দিয়ে দিয়েছি। আর আমি তোমাদেরকে এখন কি বলবো, কদিন কিন্তু আমাদের দিকে টানা বৃষ্টি হচ্ছে, আর এদিকে তোমরা আমাদের মৌমাছির বাগানটার দিকে দেখো তোমরা কত পরিমাণে জল জমে আছে। আর এখানে যেহেতু আমাদের সবকটা বাক্সের মধ্যে গ্লাস বসানো নেই, সেজন্য কিন্তু এখানে আমরা 10 থেকে 20টা মতন প্লাস্টিকে করে চিনি গলা জল নিয়ে নিচ্ছি। আর এখন আমি তোমাদেরকে বলছি, তোমরা যারা বলো না বাক্সের মধ্যে ভেজাল হয়, এটা কিন্তু তোমাদের সম্পূর্ণ ভুল ধারণা। আমার এর আগের কয়েকটি ভিডিওতে কিন্তু আমি তোমাদেরকে শুধু এক কথাই বলে এসেছি, আমরা মৌমাছিগুলোকে অফ সিজনে খেতে দিই যখন মাঠে কোথাও ফুল থাকে না তখনই কিন্তু শুধু। আশা করছি তোমরা হয়তো বুঝতে পেরেছো বাক্সের মধ্যে কিন্তু ভেজাল হওয়ার কোনো কথাই নেই। এর বিষয়ে পুরোটা জানিয়ে দিলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক দিয়ে যাবে। আজকে আমি তোমাদেরকে দেখাবো আমাদের বড় বিলে কি মাছের ধানি চাষ করছি আমরা। এই জন্য কিন্তু আমি আমার এই ফুফুতে ভাইটাকে ডেকে নিয়ে এসেছি, নেট দিয়ে ছাকা দিয়ে দেখাবো তোমাদেরকে আমাদের এই বড় বিলে কি মাছের ধানি রয়েছে। এখন কিন্তু এখানে আমি আর আমার ফুফুতে ভাই মিলে নেটটা দিয়ে ছাকা দেওয়া শুরু করে দিয়েছি। এরপরে নেটটা টেনে এক জায়গায় করে নেওয়া হয়ে গেলে মাছগুলোকে দেখো তোমরা, এই যে এগুলো কিন্তু সবই গ্লাস কাপের ধানি, বেশ বড় বড় হয়ে গেছে। এর আগের ভিডিওতে অন্য একটা পুকুরে মাছেদের খাবার দিতে গিয়ে ওখানেও কিন্তু আমরা নেট দিয়ে ছাকা দিয়ে দেখে এসেছি ওই পুকুরে আমাদের কি মাছের ধানি রয়েছে। তোমরা যদি দেখতে চাও তাহলে এই ভিডিওর টাইটেলের উপরে আমি কিন্তু ভিডিওটা দিয়ে রেখে দিচ্ছি, দেখে এসো।